Today I'm going to give you class on Introduction to IGCSE Bangla. সো আজকের ক্লাসে আমরা কি কি শিখব সেই জিনিসগুলো যদি আমরা আগে এক নজরে দেখে নেই। বিভাগ সংখ্যা, নাম্বার অফ সেকশন যেটা বাংলা হচ্ছে বিভাগ সংখ্যা। নাম্বার অফ টেক্সট মানে পাঠ্য সংখ্যা। দেন হচ্ছে কোয়েশ্চেন ফ্রম ইচ টেক্সট, প্রত্যেকটি পাঠ্য থেকে প্রশ্ন সংখ্যা ও প্রশ্ন ধরন। প্রতিটি পাঠ্য থেকে প্রশ্ন সংখ্যা কতটি এবং প্রশ্নের ধরন কীরকম সেটাও শিখব। তারপরে প্রবন্ধ, যেটাকে আমরা বলি রচনা, নিবন্ধ, ইমেল, ব্লগ, এই রাইটিংগুলো কোথায় আছে, কত মার্ক বা কিভাবে আসে এটা আমরা দেখব এবং শিখব। মূল্যায়ন উদ্দেশ্য, অ্যাসেসমেন্ট অবজেক্টিভ এবং হচ্ছে নাম্বার বরাদ্দ, মার্ক অ্যালোকেশন, এগুলো দেখব। এক নজরে পরীক্ষার পেপার, উই উইল হ্যাভ আ ভেরি কুইক লুক ওভার এক্সাম পেপার অ্যান্ড দেন আমরা কাহুট গেম খেলবো অন দ্য বেসিস অফ হোয়াট উই আর গোয়িং টু লার্ন অ্যান্ড that will through which I can understand whether you have understood or not. আচ্ছা, এই ছবিটি তোমরা কে কে দেখেছো? সবাই। আমি সবাই দেখেছে। আচ্ছা, মানে কয়বার? আমি দেখেছি। হাউ মেনি টাইমস? গুনি নাই স্যার, 100 বারের বেশি হবে। 100 বার? অনেকবার স্যার, যতবারই আসো ততবারই দেখছি টিভিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবিটার নাম তাহলে তো মনে হয় একেবারে মানে মুখস্থ। কাউন্টলেস বলতে গেলে। কাউন্টলেস। হ্যাঁ, কি নাম ছবিটার? ইয়েস। থ্রি Three Idiots। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আছে থ্রি ইডিয়টস? থ্রি ইডিয়টস। তোমাদের মধ্যে কেউ আছে? মানে হয় না, মানে থ্রি ফ্রেন্ডস। না, এখানে আমরা আচ্ছা। তিনজনই আছি, ছেলে তো। তোমরা তিনজনই? আচ্ছা, ফাবিহা বলতেছে আছে। কে কে? ফাবিহা? আমি সাদিয়া আফ্রিকা। আচ্ছা আচ্ছা, থ্রি ইডিয়টস, ওকে। আর ছেলেদের মধ্যে কি রেহমান? এখানে আমরা তিনজনই আছি স্যার। আচ্ছা আচ্ছা, সোহার্ত অ্যান্ড ফারদিন, ওকে। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের বাংলাতে তিনটা সেকশন, সেকশন এ, সেকশন বি অ্যান্ড সেকশন সি। তিনটা সেকশনই বাংলায় আছে আমাদের। তো আমরা দেখি সেকশনগুলো কীরকম। সেকশন এ নিয়ে আমরা শুরু করতেছি ফার্স্টে। এখানে কয়টা পাঠ্য? পাঠ্য মানে কি বলছিলাম, কে বলতে পারবা? পাঠ্য ইংলিশটা কি? টেক্সট। ভেরি গুড। কয়টা পাঠ্য আছে এখানে? ফাবিহা বলো। ফাবিহা? তিনটা, ফাবি হয়তো বা খেয়াল করো নাই। চারটা। আমি আবার তোমাকে দেখাচ্ছি। পাঠ্য মানে পেজ? হ্যাঁ হ্যাঁ, কয়টা টেক্সট আছে এখানে? কয়টা টেক্সট এখানে আছে অথবা পাঠ্য আছে? কয়টা দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা। ভেরি গুড। তাহলে আমাদের বাংলাতে 5টা টেক্সট থাকবে, ঠিক আছে? এই পাঠ্যগুলো কি একই ধরনের ফারদিন? নো। ভেরি গুড, এক ধরনের না। আচ্ছা, পাঠ্য 1-এ কি থাকবে একটু ইসে পড়ো, আর রেহমান পড়ো। নিচে সুশীল হ্যাঁ, শশীলজ। সুশীল সম্বন্ধে লেখাটি পড়ো। প্রতিটি বাক্সে সঠিক অক্ষরটি বসাও। বাক্সে? কি আচ্ছা স্যার, আমার বাংলা এমনি তো। কি লিখা ওটা? বাক্সে মানে বাক্স যদি বলি তাহলে সেটা বাংলা মার্কা, মানে একটু গ্রামের হয়ে গেল আর কি। বাক্স, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখি কোয়েশ্চেনটা কিরকম। আচ্ছা, এখানে কয়টা প্রশ্ন আছে? সোহার্ত বলো।
কি প্রশ্ন? কয়টা প্রশ্ন আছে এখানে, কয়টা প্রশ্ন আছে? আহ, একটাই। একটাই প্রশ্ন ইজ ফাইন। একটা প্রশ্নের ভিতরে কয়টা ইন্ডিভিজুয়াল আহ, কোয়েশ্চেন 6টা। আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, কাশফিয়া বলো, সবগুলো প্রশ্ন কি একই নাম্বারের, মানে একই নাম্বার আছে, মানে সিমিলার নাম্বার দেওয়া আছে সবগুলো কোয়েশ্চেনে? না, ওয়েট, মার্কস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মার্কস সেম, হ্যাঁ, হ্যাঁ, সেম মার্কস দেওয়া আছে, 1 মার্ক করে না, 6 মার্ক এখানে। হ্যাঁ। আচ্ছা, দিহান বলো, এই প্রশ্নগুলো কি এক বাক্যে উত্তর, এক শব্দে উত্তর, শূন্যস্থান পূরণ, সঠিক বক্স চিহ্ন চিহ্ন বসানো, মতামত প্রদান, কোনটা? সঠিক যে চিহ্ন বসানো। সঠিক, এখানে চিহ্ন বসানো এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা, চিহ্ন আর ঠিক, বলো বলো বলো। এই যে ফোর লেটারটার মানে কি? সত্যি। কোনটা কোনটা? এই যে শশীলজ, pronunciation- শশীলজ, শশীলজ একটা জায়গা, একটা জায়গা, ওকে। একটা প্লেসের নাম হচ্ছে শশীলজ। আচ্ছা, এখানে এখানে আমরা দুইটা জিনিস বলতে পারি, যে যেহেতু দিহান বলেছে যে সঠিক, এখানে যদি স্যার, চিহ্নর পরিবর্তন, অক্ষর বসাবো। অক্ষর, এখানে যদি হয় অক্ষর বসানো তাহলে ঠিক আছে, কিন্তু এখানে চিহ্ন আছে, তাহলে চিহ্ন না হয়ে আমরা যদি বলি শূন্যস্থান পূরণ, এটা একটা ব্ল্যাঙ্ক না, এই যে এখানে একটু গ্যাপ আছে, গ্যাপ আছে, ঠিক আছে? যদি আমরা সঠিক বক্সে অক্ষর বসাই তাহলে ঠিক আছে, ঠিক আছে? তাহলে সঠিক বক্সে অক্ষরও বসাতে হবে, আবার আরেকটা আছে এরপরে কোয়েশ্চেনটা, সেটা চিহ্ন বসাইতে হবে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের অক্ষর বসাইতে হবে। এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে এগুলো কিছু না লিখে, যেমন হচ্ছে একটা উত্তর দেওয়া আছে বার্ষিক ড্যাশ শেষ, বার্ষিক পরীক্ষা শেষ, তাহলে পরীক্ষা না লিখে পরীক্ষা হচ্ছে এর মধ্যে এটা বসানো হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? জি। তাহলে সঠিক বক্সে অক্ষর বসানো, সঠিক বক্সে আমরা কি বসাবো? অক্ষর বসাবো, চিহ্নটা পরে আসতেছে। আচ্ছা, পাঠ্য টু, পাঠ্য টু কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেন পড়বা আফ্রিতা। স্যার কোয়েশ্চেনটা তো অনেক ছোট দেখা যাচ্ছে না প্রপারলি। দেখতে পাচ্ছ না? আচ্ছা পড়তে পারবো, সমস্যা নেই। ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে নিচের লেখাগুলো পড়ো, 8টি সঠিক বাক্সে চিহ্ন বসাও, কোনো 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 বাক্যে, কোনো কোনো বাক্যে অথবা নামের নিচে একাধিক বা কোনো নাও থাকতে পারে। আচ্ছা, কোয়েশ্চেনটা কেউ বুঝছো কিনা? এই কোয়েশ্চেনটা না বুঝলে আনসারটা দেওয়া অনেক বেশি ডিফিকাল্ট। কে কে বুঝেন নাই এই কোয়েশ্চেনটা? আমি বুঝি নাই। আমি বুঝি নাই। আচ্ছা, এখানে কয়টা কোয়েশ্চেন দেওয়া আছে আগে আমাকে যদি বলো, কয়টা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, কয়টার আনসার? 6টা। আচ্ছা, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 8টি বক্স আমাদেরকে এই যে ক্রস চিহ্ন বসাইতে হবে, 8টি বক্সে আমাদের ক্রস চিহ্ন বসাইতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে গরিবদের সাহায্য করার ইচ্ছা, এইটা হয়তোবা লামিয়াও এটা করে, আবার বাবলুও করে, অথবা জয়াও করে। তাহলে ইন্ডিভিজুয়াল এই সেন্টেন্সগুলো, এই এই কাজগুলো কয়েকজন করে, সেই ক্ষেত্রে ক্রসটা একটার মধ্যে কয়েকটা জায়গায় হতে পারে। আবার শরীর শরীর সুস্থ রাখতে চায়, এখানে হয়তোবা কেউ নাও করতে পারে, সেই ক্ষেত্রে ক্রস বসানো যাবে না। সো আমাদেরকে মনে রাখতে হবে এখানে 8 মার্কস, 8টা বক্স আমাদেরকে পূরণ করতে হবে, 8টা বক্সে আমাদের ক্রস দিতে হবে। সেই ক্ষেত্রে স্যার, বলো, আমরা জানবো কেমনে কোনটাতে ক্রস দিতে হবে? ওইটা মানে আমরা রিডিংটা পড়লে বুঝতে পারবো, রিডিংটা পড়লে আমরা এই যে এই কোয়েশ্চেনগুলো বুঝতে পারবো। রিডিংয়ের মধ্যে আছে হয়তো বা গরিবদের সাহায্য করার ইচ্ছা, সেটা লামিয়ারও ইচ্ছা থাকতে পারে, বাবলুরও ইচ্ছা থাকতে পারে, জয়ার ইচ্ছা থাকতে পারে। মানে লামিয়া, বাবলু, জয়া, এই 3 জনের ব্যাপারে 3টা ছোট ছোট রিডিং থাকবে।
ওই রিডিংটা পড়ে আমাদেরকে আনসার করতে হবে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এখন কে কে বুঝেন নাই? এখনো কে কে বুঝেন নাই? সাদিয়া বুঝেছো? স্যার একটার থেকে বেশি ক্রস দেওয়া যাবে? একটা থেকে বেশি ক্রস দিতে হবে। একটা থেকে বেশি, অনেকগুলা একটা থেকে বেশি ক্রস হবে না। যদি দাও তাহলে তোমার 8টা হবে কিভাবে? এখানে 6টা কোয়েশ্চেন, তাহলে তো 6টা ক্রস হওয়ার কথা, কিন্তু বলছে 8টি সঠিক বক্সে চিহ্ন বসাও। 8টা সঠিক বক্সে চিহ্ন বসাইতে হবে। সো সেই ক্ষেত্রে এরকম হবে, একটার মধ্যে 2টাও ক্রস হতে পারে, 3টাও হতে পারে, আবার আরেকটার মধ্যে এরকমও হতে পারে কোনোটাই ক্রস হবে না। বুঝা গেছে? সেটা ডিপেন্ড করবে রিডিংটা পড়ার উপরে। রিডিংটার মধ্যে যদি এই ক্রাইটেরিয়াটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনোটার মধ্যে ক্রস বসাবো না। আইডিয়া এখন কি মানে বোঝা গেছে? সবাই কি বুঝছেন? হ্যাঁ। জি স্যার। ফারদিন কি বুঝেছ? ফারদিন? জি। আচ্ছা, তারপরে রেহমান বুঝেছ? জি স্যার। আচ্ছা, এখানে কয়টা প্রশ্ন আছে? 6টা আমরা বলেছি। কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 6টা কোয়েশ্চেন আছে, কিন্তু কয়টা ক্রস দিতে হবে? কয়টা? 8টা। 8টা। ভেরি গুড। সবগুলো প্রশ্ন কি একই নাম্বার? সবগুলো প্রশ্ন কি একই নাম্বার কিনা? না। না, সবগুলো কোয়েশ্চেনে একই নাম্বার না। যদি যেই কয়টা ক্রস হবে সেইটার উপর, মনে করো এর উপরে এর সাথে যদি 2টা ক্রস হয় তাহলে এখানে 2 নাম্বার, যদি 3টা হয় তাহলে 3 নাম্বার, আর যদি কোনো ক্রসই না হয় তাহলে এটার মধ্যে কোনো নাম্বারই নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? Clear. আচ্ছা, এই প্রশ্নগুলো কি এক বাক্যে উত্তর, এক শব্দে উত্তর, শূন্যস্থান পূরণ, সঠিক বক্সে চিহ্ন বসানো, মতামত প্রদান, কোনটা হবে? সঠিক বক্সে সঠিক চিহ্ন বক্সে বসানো। ভেরি গুড, থ্যাংক ইউ। 2 নম্বর কোয়েশ্চেন শেষ করলাম। পাঠ্য 3 মানে টেক্সট 3। টেক্সট 3-এর আন্ডার যে কোয়েশ্চেনটা হবে, ফারদিন পড়ো। মৌসুমী সম্পর্কে লেখাটি পড়ো। বাংলায় নম্বর অথবা শব্দ দিয়ে নিচের কথাগুলি পূরণ করো। আচ্ছা, মৌসুমী কি চিনো? ওই যে একটা অ্যাক্ট্রেস আছে। হ্যাঁ, ভেরি গুড, অ্যাক্টরস। আচ্ছা, তাহলে দেখো কি বলতেছে এখানে। ইনস্ট্রাকশন হচ্ছে বাংলায় নম্বর অথবা শব্দ দিয়ে নিচের কথাগুলো পূরণ করো। তাহলে আমাদেরকে এখানে এগুলো পূরণ করতে হবে, হয় শব্দ দিয়ে নয়তো নম্বর দিয়ে। ক্লিয়ার? যেমন জন্মস্থান খুলনা, এটা কি শব্দ হয়েছে না নম্বর হয়েছে? শব্দ। শব্দ। আচ্ছা, অভিনয় শুরু করেন, মোস্ট প্রবাবলি আমরা বলতে পারি এত সালে, তাহলে এটা কি শব্দ হবে না নাম্বার হবে? নাম্বার। নাম্বার। ভেরি গুড। তাহলে আমাদের এই কোয়েশ্চেন নাম্বার 3টা, আমাদেরকে হয় আমরা নাম্বার দিয়ে পূরণ করতে হবে নয়তো শব্দ দিয়ে পূরণ করতে হবে। সবাইকে বুঝেছেন এটা? হ্যাঁ। সাদিয়া বুঝেছ? না। আচ্ছা, আমি আবার রিপিট করছি। আমাদের কোয়েশ্চেন নাম্বার 3টা হবে, হয় আমরা এখানে শব্দ দিয়ে কোয়েশ্চেন আনসারটা দেব, অথবা শব্দ মানে ওয়ার্ড দিয়ে আমরা আনসার দেব, অথবা আমরা নাম্বার দিয়ে আনসার দেব। এখন আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, জন্মস্থান খুলনা। আচ্ছা, সাদিয়ার জন্মস্থান কোথায়? ঢাকা। ঢাকা। তাহলে তুমি মানে মানে তোমার ক্ষেত্রে, এটা তো মৌসুমীর ক্ষেত্রে, যদি মনে করো টেক্সটটা থাকতো সাদিয়ার ব্যাপারে, তাহলে জন্মস্থানের পরে কোথায় হতো? ঢাকা। ক্লিয়ার সাদিয়া? জি। আচ্ছা, সবাই বুঝছো? আপনি জন্ম তারিখের কথা বলতেছেন? জন্ম তারিখ যখন হবে, মনে করো তোমার যদি জন্ম তারিখ হয়, সেটা কি তুমি দিবা, নাম্বার দিবা, না তুমি শব্দ দিবা মানে ওয়ার্ড দিবা? নাম্বার। অবশ্যই নাম্বার। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা অবশ্যই হয় মানে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট যেরকম আছে এই কোয়েশ্চেনের সাথে মিলিয়ে আমরা হয় শব্দ ইউজ করব অথবা নাম্বার ইউজ করব। দিহান বুঝতে পেরেছ? দিহান? আচ্ছা, সোহার্ত, রেহমান, ফাবিহা, আন্ডারস্টুড? জি স্যার। ফাবিহা বুঝেছ? ওকে। জি। আচ্ছা,
এখানে কয়টা প্রশ্ন আছে ফাবিহা? নাম্বার 3 না? না, কয়টা কয়টা প্রশ্ন আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9। 9টা প্রশ্ন আছে। হ্যাঁ, আহ, আর হচ্ছে কয়টা সবগুলোর উত্তর দিতে হবে না, এখানে সবগুলোর উত্তরই দিতে হবে। এখানে কোনো অপশন নাই যে ওই আগের কোয়েশ্চেনের মতো যে হয়তো বা এটার মধ্যে ঠিক হবে না, এরকম এরকম কোনো অপশন নাই, সবগুলোর উত্তর দিতে হবে। আচ্ছা, সবগুলো প্রশ্নের কি সেম মার্ক? না। না। এই প্রশ্নগুলো কি এক বাক্যে উত্তর, এক শব্দে উত্তর, অথবা নাম্বারে উত্তর, শূন্যস্থান পূরণ, সঠিক বক্সে চিহ্ন বসানো, মতামত প্রদান, কোনটা? এক শব্দে উত্তর। এক শব্দে উত্তর। শূন্যস্থান পূরণ এই যে এখানে দেওয়া আছে এটা শব্দ দিয়ে অথবা নাম্বার দিয়ে, তাহলে এটা আমরা বলবো এক শব্দে উত্তর। হ্যাঁ বলো। স্যার এটা মানে এটা তো ব্ল্যাঙ্ক, আর এটাকে আমরা পূরণ করতেছি, তো এটা শূন্যস্থান পূরণ না? মানে আমি আই অ্যাগ্রি উইথ ইউ, কিন্তু আমাদের কোয়েশ্চেনে যেটা যেভাবে আছে আমরা ওইভাবেই যাই, তাহলে আমাদের জন্য ইজি হবে। বুঝতে পেরেছো? জি জি। আচ্ছা আচ্ছা, তারপরে 3 নম্বর পাঠ্য রিডিং করবে রিমঝিম। কি করেছো রিডিং? দিহান, দিহান রিডিং করো। দিহান। নিচে দেওয়া তোমাদের প্রিয়জন থেকে নির্মলেন্দু, নির্মলেন্দু একজন। কয়টা নির্মলেন্দু, নির্মলেন্দুর নাম শুনছো? নির্মলেন্দু, না। নির্মলেন্দু হচ্ছে একজন রাইটার, একজন রাইটারের নাম নির্মলেন্দু। গুণের। গুণের ছেলেবেলার কথা পড়ো। আচ্ছা, তাহলে এখানে 4 নম্বরে যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার নির্মলেন্দু গুণ, মানে যে কোনো একজন ব্যক্তির সম্পর্কে লেখা থাকবে সেটা নিয়ে তোমাকে পড়তে হবে, তারপরে তোমাকে আনসার করতে হবে। ক্লিয়ার? বুঝে গেছে? ক্লিয়ার। ইয়েস। আমরা তাহলে কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনগুলো দেখি। আমরা কোয়েশ্চেনটা যদি আগে পড়ি, কোয়েশ্চেন পড়তে বলবো সাদিয়াকে। সাদিয়া, গল্পটি পড়ে স্যার বলো। স্যার দেখা যাচ্ছে না, অনেক ছোট। অনেক ছোট? কেউ একদম কি দেখা যাচ্ছে না? সব প্রশ্ন আপনি আমাদেরকে পাঠাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে তোমাদের। এই তো প্রশ্নটা এখান থেকে নিয়েই তো দেখা যাইতে পারে। আচ্ছা, তোমরা কোয়েশ্চেন পেপারটা যদি বের করো, তোমাদের যেটা দিয়েছি এটা বের করতে সময় লাগবে কিনা আমি জানি না। এটা হচ্ছে এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেওয়া আছে। পেজ নাম্বার 12 এ আছে ওটা। পেজ নাম্বার কত? 12। হ্যাঁ, এই যেটা। এখন দেখা যাচ্ছে? সাদিয়া দেখা যাচ্ছে এখন? যে হ্যাঁ বলেন, আপনি পড়েন তাহলে। গল্পটি পড়ে বাংলায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সম্পূর্ণ বাক্যের লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে বলছে সম্পূর্ণ বাক্যে লেখা প্রয়োজন নেই, মানে মানে হয়তো বা তাহলে আমাদের ফ্রেজ হবে, ফুল সেন্টেন্স না হলে তাহলে ফ্রেজ হবে, অথবা পার্শিয়ালি একটা সেন্টেন্স হবে, রাইট? ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের স্লাইডসে চলে যাই। আচ্ছা, এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে? 4টা। 1 2 3 4 5 সাতটা। 6 7। পরের পেজে আবার কোয়েশ্চেন আছে, দেখো পরের পেজে কোয়েশ্চেন আছে, ও দেখো আচ্ছা। পরের পেজে কোয়েশ্চেন আছে, দেখো টোটাল 7টা কোয়েশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি প্রতিটার কি সেম মার্ক না ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে যেখানে 1 মার্ক সেখানে হয়তো বা যা হবে, সেখানে 2 মার্ক সেখানে অবশ্য তার থেকে বেশি বেশি কিছু লিখতে হবে, তাই না? এরকম না? জি। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নগুলো এক বাক্যে উত্তর, এক শব্দে উত্তর, শূন্যস্থান পূরণ, সঠিক বক্সে চিহ্ন বসানো, মতামত প্রদান। আমরা যেহেতু আমরা পড়েছি যে ফুল সেন্টেন্সে না হলেও চলবে, ঠিক আছে, ফ্রেজ
ফ্রেজ অথবা কাপল অফ ওয়ার্ডস দিয়ে আমরা উত্তর দিব। এই অপশনটা যদিও এখানে ডিরেক্টলি নাই, তাহলে আমরা কি বলবো এখানে, আমরা এক সেন্টেন্স অথবা তার থেকে কমেও আমরা আনসার দিতে পারবো এটা। ঠিক আছে, বুঝে গেছে? আমি আবারও বলতেছি, Yes, sir. বাংলায় কিন্তু আপনারা যেই ইনস্ট্রাকশন আছে, শুধু বাংলা না, ইংলিশে বলেন বাংলা বলেন দুইটাই, যেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক সেভাবেই লিখতে হবে। কেউ যদি অনেক বেশি বেশি করে লেখে, এক্সামিনার কিন্তু মার্ক কেটে দিলে কিছুই করা থাকবে না। যেভাবে বলতেছে ঠিক সেভাবে আনসারগুলো করতে হবে। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes. আচ্ছা, পাঠ্য 3 আচ্ছা এটা পাঠ্য 4 হবে। এখানে আরেকটা জিনিস আছে, মানে 4 এর বি, মানে 4 এর এ একটা, 4 এর বি একটা। তো সেই ক্ষেত্রে এটা পড়ো তো, ফারদিন পড়ো, নির্মলেন্দু গুণের নির্মলেন্দু গুণের ছেলেবেলা সম্পর্কে আলোচনাটি পড়ে বাংলায় প্রশ্নগুলোর উত্তর দাও। গুড। এখন ব্যাপার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, প্রথম ছাত্রীর মতামত, আবার হচ্ছে দ্বিতীয় ছাত্রের মতামত। তাহলে তোমার আনসারটা কি হবে এখানে? আনসারটা কি শূন্যস্থান পূরণ হবে, না মতামত, নাকি সঠিক মতামত প্রদান। এক্স্যাক্টলি, আমাকে মতামত প্রদান করতে হবে। আচ্ছা, মতামত প্রদানের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে, যে নানি দাদির ভূমিকা, ঠিক আছে, এটা লিখতে হবে এক সেন্টেন্সে, নানি দাদির ভূমিকা কি। আবার হচ্ছে আয়ার সম্পর্কে তার সম্পর্ক, আয়ার সঙ্গে তার সম্পর্ক, এটা লিখতে হবে এক সেন্টেন্সে। ঠিক আছে, সো এখানে বড় করে লেখার কোনো সুযোগ নাই, এখানে বড় করে লেখা এক সেন্টেন্সে তোমাকে তার মত, তার যে অভিমতটা আছে সেটা, মানে ছাত্রীর যে অভিমতটা আছে, মতামতটা আছে, সেটা তোমাকে লিখতে হবে। আর এখানে মার্কগুলো কি সেম? সবগুলো সেন্টেন্সে কি মার্ক সেম? Yes. ইয়েস, ভেরি গুড। Yes. আমরা চলে যাই সেকশন বি তে। সেকশন এ আমাদের শেষ। তাহলে সেকশন এতে আমরা কয়টা পাঠ্য পেলাম? 5টা, সব মিলে 5টা পাঠ্য, এবং 5টা পাঠ্য মিলে আমাদের 40 মার্ক। এখন চলে আসি আমরা সেকশন বিতে। সেকশন বিতে তোমার ছুটি কাটানো, আচ্ছা এটা নিয়ে যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু পড়ো, আফ্রিতা পড়ো, তোমার ছুটি কাটানো সম্পর্কে। তোমার ছুটি কাটানো সম্পর্কে বাংলায়, শুদ্ধ বাংলা, মুখের ভাষা নয়, আনুমানিক 80 শব্দের মধ্যে লেখো। তোমার লেখায় উপরে দেওয়া শব্দগুলি অবশ্যই ব্যবহার করবে। উপরে দেওয়া শব্দগুলো কি কি বলো তো এখানে? কয়টা? জায়গা, ভেরি কি গুড, কি করেছো, গত ছুটি, আগামী বছর। ভেরি গুড। তাহলে তুমি যেই জায়গায় ছুটি কাটাইছো সেই জায়গা নিয়ে একটু এক্সপ্লেইন করতে হবে, কি কি করেছো ওখানে সেটা লিখতে হবে, গত ছুটিতে কি কি করেছো সেটা লিখতে হবে, আগামী বছর কি কি করবা সেটা লিখতে হবে। আবার চ্যালেঞ্জটা হচ্ছে মাত্র 80 ওয়ার্ডে তোমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে এক্সাম্পলার দেখাবো, যেটা অ্যাডেক্সেল দিয়ে দিয়েছে, সেখানে যদিও 80 ওয়ার্ডের লেখা আছে, বাট ওখানে লেখা আছে 140-50 ওয়ার্ড। সো আমরা 80 ওয়ার্ডে লেখা থাকলেও আমরা 140-50 ওয়ার্ড লিখতে পারবো। আমি এক্সাম্পলার দেখাবো, দেখালে ব্যাপারগুলো ইজি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা কি ধরনের রাইটিং কে বলতে পারো? এটা কি ধরনের? ডিরেক্টেড। ভেরি গুড, ডিরেক্টেড রাইটিং। থ্যাংক ইউ ফারদিন, এটা একটা ডিরেক্টেড রাইটিং। বাট আমরা স্পেসিফিকলি বলতে পারি যে এটা কি এসে রাইটিং, না এটা আর্টিকেল রাইটিং, না কি? এসে। ভেরি গুড, এটা একটা শর্ট এসে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাদের কি থাকবে? একটা শর্ট এসে থাকবে, যেটার ওয়ার্ড লিমিট হবে 80 দেওয়া থাকবে, কিন্তু আমরা এর থেকে বেশি লিখতে পারবো, বাট 200 কখনো লেখা যাবে না। ঠিক আছে, আমি এক্সাম্পল দেখাইলে তোমাদের কাছে আরো বেশি বিলিভেবল মনে হবে। তারপর হচ্ছে এখানে মার্ক কত? 14 মার্ক, 14 মার্ক। এই প্রশ্নে কি কোনো বিকল্প প্রশ্ন আছে? কোনো অপশন কি আছে এই প্রশ্নে? না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাদের কোনো বিকল্প কোয়েশ্চেন নাই, আমাদের একটা দিয়েছে, শর্ট এসে যেটা থাকবে ওই একটা থেকে একটাই আনসার করতে হবে। এভরিবডি ক্লিয়ার?
Yes. সুহার্ত কোনো কোয়েশ্চেন আছে? সাদিয়া, দিহান, দিহান, দিহান কোনো কোয়েশ্চেন আছে? দিহান, আচ্ছা সাদিয়া কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে লাস্টে যদি লেখা আছে, আমরা যদি অলরেডি আলোচনা করে ফেলেছি, এই প্রশ্নের শব্দ সীমা কত, ঠিক আছে? আচ্ছা স্যার, বলো। এটা কোন ধরনের রাইটিং ছিল? এটা হচ্ছে নাম্বার 1 যেটা ফারদিন বললো, যেহেতু এখানে ডিরেকশন দেওয়া আছে আমরা বলবো ডিরেক্টেড রাইটিং, বাট এটা হচ্ছে একটা শর্ট এসে, এটা একটা শর্ট এসে, রচনা অথবা প্রবন্ধ আমরা যদি বলি, রচনা অথবা প্রবন্ধ, সেটা ছোট ছোট প্রবন্ধ অথবা ছোট রচনা, বুঝা গেছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাদের ছোট প্রবন্ধ থাকবে। এখন এখানে কোনো অপশন থাকবে না, যেখানে মার্ক থাকবে 14। সাদিয়া ক্লিয়ার? জি ওকে, স্যার বলো। স্যার এখানে শুদ্ধ বাংলার কথা বলছে, মানে শুদ্ধ বাংলা বলতে হচ্ছে, আমরা মনে করো আচ্ছা, কার কার গ্রামের বাড়ি কোথায় আছে আমাকে যদি বলো। ফারদিনের গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী না? তোমার নানুর বাড়ি রাজশাহী? মানে তোমাদের রাজশাহী ডিভিশনে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের ল্যাঙ্গুয়েজ কি তোমার জানা আছে? মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ? না। আচ্ছা, তারপরে তারপরে আফ্রিকার কোথায়? নানু বাড়ি নাকি দাদু বাড়ি? দাদু বাড়ি কলকাতা। কলকাতা? জি। দাদা আপনি যে মানে কি জানি কিভাবে জানি বলে আমি জানি না স্যার, ওখানে ভাষা আমার মানে বুঝতে সমস্যা হয় একটু, মানে ওদের অ্যাকসেন্টটা বেসিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি কলকাতা গিয়েছিলাম অনেক আগে, এটা হচ্ছে 2012-এ সম্ভবত, 2012-এ আমার অনার্স তখন শেষ, আমার 2011-এ অনার্স শেষ, 2012-এ গিয়েছিলাম। তো মানে ওরা কিন্তু সেই মানে এত সুন্দর করে কথা বলবে। জি স্যার, ওরা সুন্দর, অনেক গুছায় কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ইসের কোথায়, সাদিয়ার কোথায়? সাদিয়া কোনটা? তোমার গ্রামের বাড়ি কোথায়? দাদু বাড়ি? দাদু বাড়ি এটা না অনেক স্ক্যাটার্ড, কোনো একটা ফিক্সড জায়গা নেই। আচ্ছা আচ্ছা, আমি আপা আমাকে সাথে শেয়ার করেছিল, কোথায় জানি, আহ, ওইটা আমার আম্মুর বাসায় শেয়ার করছে, কিন্তু আমার দাদু বাড়িটা অনেক স্ক্যাটার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি তুমি কোনো ওই যে তোমার দাদু বাড়ি অথবা নানুর বাড়ি যে অঞ্চল ভেদে যে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইংলিশে বলি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এটা বলতে পারো? জানি না। বলতে পারো, আচ্ছা যাই হোক, হয়তো বা পারো না। ফাবিহার কোথায়? ঢাকা। ঢাকা। আচ্ছা, ঢাকা কি ঢাকায় যে একটা ল্যাঙ্গুয়েজ আছে না, পুরান ঢাকা? হ্যাঁ, ওই জায়গার নামটা মনে নেই। আচ্ছা, পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো? জানি না, আমি শুনি নাই বেশি। যে আব্বে হালা কি কাজটা করছে, তাই না? তুমি ওরকম মনে কর, ধরনের হালকা হালকা বুঝি, পুরোপুরি বুঝি না। আচ্ছা মনে কর, স্যার বলো। মনে পড়ছে, আমার বাবার বাসা পুরান ঢাকা। পুরান ঢাকা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই যে আব্বে হালা, মনে করো এখন এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কি আমরা এই রাইটিংয়ে ইউজ করতে পারবো? না। আচ্ছা আচ্ছা, তারপরে ইসের কোথায়, তারপরে হচ্ছে সুহার্তর কোথায়? জি গাজীপুরে। ও, সুহার্তর ব্যাপারটা জানি, গাজীপুর। গাজীপুরের ল্যাঙ্গুয়েজ তুমি জানো? জি না। আচ্ছা, আমি যদিও জানি। আচ্ছা, তারপরে হচ্ছে রিমঝিমের কোথায়? সে বরিশাল। বরিশাল। বরিশালের ল্যাঙ্গুয়েজ জানো? না স্যার। ওই যে বলে না, মনু ডালে লবণ দেছ না দেবা, শুনছিলে এটা কখনো? আমি শুনছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে ইয়ের কোথায়, রেহমান তোমার কোথায়? আচ্ছা রাজশাহী। ও, রাজশাহীর ভাষা আমার খুব পছন্দের, একসময় খুব নাটক বুঝলেন দেখতাম। কি? বুঝলে তো বুঝবেন যে বলছে। কি বলছেন? ভালো আছেন নাকি, তাই না? ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন?
আমি তো ভালো আছি। টপাক করে কি কোনো কিছু বলে ফেলেন আপনি? না, কিন্তু বললে তো আবার ঝামেলা করবোই নি। তো আচ্ছা, তো এই ল্যাঙ্গুয়েজটা তো আমরা রাইটিংয়ে লিখতে পারবো না, পারবো ফারদিন? না, মানে ইচ্ছা হলে লিখে দিব, বাট মার্কস পাবো না। এক্স্যাক্টলি, এই জন্য বলছে শুদ্ধ বাংলা বাংলা। আচ্ছা, কাশ্মীর কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা জি আচ্ছা, কুমিল্লা। কুমিল্লার ল্যাঙ্গুয়েজ জানো? স্যার, অনেকটা ঢাকার ল্যাঙ্গুয়েজের মতনই। আচ্ছা, অনেকটা ঢাকার ল্যাঙ্গুয়েজ, তারপরে একটু চেঞ্জ আছে, ঢাকা থেকে একটু চেঞ্জ আছে, রাইট? অতটা না। আচ্ছা, অতটা না। সো এই যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আমরা আমাদের রাইটিংয়ে লিখতে পারবো না, আমাদেরকে শুদ্ধ বাংলায় লিখতে হবে। সবাইকে ক্লিয়ার ব্যাপারটা? শুদ্ধ বাংলা বলতে কি বোঝানো হচ্ছে এখানে? ইয়েস। ইয়েস। আচ্ছা, ওকে, আমরা চলে যাচ্ছি সেকশন বির আরেকটা রাইটিং। আমি ফারদিনকে বলবো পড়তে। ফারদিন, তুমি এখান থেকে না বুঝলে, এখান থেকে বোঝার কথা, নয়তো কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা ওপেন করে পড়ো। ফারদিন। আনুমানিক 140 শব্দের নিচের 3টি কাজ থেকে যে কোনো একটি বিষয়ে লেখো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে কয়টা কাজ থাকবে? কয়টা কাজ থাকবে? 3টা। 3টা থেকে ঠিক 3টাই লিখতে হবে? যে কোনো একটা। যেই কোনো একটা। আচ্ছা, কাজ নাম্বার 1, ফাবিহা, 1 নাম্বার কাজ। কোশ্চেন রিপিট করবেন। 1 নাম্বার কাজটা কি? কোয়েশ্চেনটা পড়েন। ঠিক করে দেখা যাচ্ছে না। আমি যে ওই যে দিয়েছিলাম, ফোল্ডারটা দিয়েছিলাম, আছে ওটা? আছে, একটু খুঁজতে হবে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে ধীরে ধীরে। ওকে ওকে। কাশফিয়া পড়ো, কাশফিয়া। স্যার, কোনটা? কাজ 1, এ আর কি। কাশফিয়া। স্যার, অন্য কেউ পড়লে হয় না? আচ্ছা, এখন কিন্তু আমি চেক করতেছি, আপনাদের পড়তে বলতেছি কেন জানেন? চেক করতেছি কার রিডিং এর দুর্বলতা আছে, বুঝতে পারছেন? আমাদের রিডিং এর দুর্বলতাটা সর্ট আউট করে ফেলতে হবে। প্রফেসর, বলেন। ওইটা কি ওই পরিবেশ দূষণ থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার শহরের পরিবেশ দূষণের উপর এটা। আচ্ছা, ওইটা পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ো। আচ্ছা, বুঝেছি। তোমার শহরের পরিবেশ দূষণের ওপর বাংলা খবরের কাগজের জন্য একটি নিবন্ধ। নিবন্ধ। নিবন্ধ লেখো। হুম। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে আচ্ছা। পরিবেশ দূষণে মানুষের কি কি অসুবিধা হয়, হুম। দূষণ কমানোর জন্য কি কি কাজ করা উচিত, হুম। পরিবেশ দূষণের ফলে তোমার অসুবিধা হয়েছে, এরকম সময়ে কথা বলো। মাশাআল্লাহ, তোমার রিডিং তো ভালো আছে, মাশাআল্লাহ, দ্যাটস ইনাফ, যথেষ্ট। তারপর আরো রিড করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এটা কি ধরনের রাইটিং, কে বলতে পারবেন? লেটার রাইটিং। নিবন্ধ আর লেটার রাইটিং এক। স্যার, সরি, আর্টিকেল রাইটিং। এক্স্যাক্টলি, নিবন্ধ মানে আর্টিকেল। আবার আরেকটা ফারদিন আগে যেটা বলেছিল, এটা এখানে ডিরেকশন যেহেতু দেওয়া আছে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা পড়েছি সেকশন বিতে, ওটা তাহলে ডিরেক্টেড রাইটিংও বলতে পারি, সিন্স এখানে ডিরেকশন দেওয়া আছে। বুঝতে পেরেছেন? কিন্তু এটা ইনফ্যাক্ট হচ্ছে নিবন্ধ অথবা আর্টিকেল রাইটিং। তাহলে নিবন্ধর ইংলিশটা কি আমরা বলবো? আর্টিকেল। তাহলে এটা একটা আর্টিকেল রাইটিং। সবার কাছে ক্লিয়ার কিনা? ইয়েস। আচ্ছা, তারপরে কাজ 2, রিমঝিম। দিহানকে বারবার রিমঝিম বলে ফেলতেছি, কারণ রিমঝিম আমার একটা স্টুডেন্ট ছিল অনেক আগে, ক্লাস 6-এ পড়িয়েছি রিমঝিমকে। হ্যাঁ হ্যাঁ, পড়ো। এখানে তো অনেক ছোট, আমি বুঝতেছি না। আচ্ছা, এর মানে কি আপনি মানে একটু লুকাইতে চেষ্টা করতেছেন? রিডিং এর না সমস্যা স্যার, আছে? এটা আচ্ছা, আমি ট্রাই করি। আচ্ছা। প্রথমে
কাজ 2B। হ্যালো, শুভ নববর্ষ। আমার শরীরটা ভালো নেই, তাই তোমাদের উৎসবে আসতে পারবো না। তুমি তুমি অবশ্যই আমাকে লিখে জানাবে কেমন গেল এই উৎসব। কামাল। আচ্ছা, ভেরি গুড। তারপরে কামাল নববর্ষের অভিনন্দন নন্দন জানিয়ে যে টেক্সটটি পাঠিয়েছি এর জবাবে সুন্দর একটি ইমেইল লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে 1 দিনটি তুমি কিভাবে পালন করেছো, 2 নববর্ষের মতো উৎসব সম্পর্কে তোমার মতামত, 3 আগামী বছর এই দিনটি তুমি কিভাবে পালন করবে। গুড, ঠিক আছে, রিড করতে হবে অনেক। আচ্ছা, এটা কি ধরনের রাইটিং তাহলে? ইমেল। ইমেল ডিরেক্টেড রাইটিং, ইমেল রাইটিং। এটা তাহলে ইমেল রাইটিং। প্রথমটা আমরা দেখলাম নিবন্ধ আর অথবা আর্টিকেল আমরা যেটা বলি, আর এটা হচ্ছে ইমেল রাইটিং। ভেরি গুড, থ্যাংক ইউ। কাজ নাম্বার 3, কাজ নাম্বার 3 পড়বে সৌহার্দ্য। সৌহার্দ্য, হ্যালো সৌহার্দ্য। জি জি, আমি আছি। কাজ 3 সি, ইন্টারনেটের বেশি ব্যবহার সম্বন্ধে তুমি আমি দেখতে পাচ্ছি না ওয়ার্ডটা। ব্লগে, আচ্ছা, ব্লগে একটি সুন্দর লেখা লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে টিনেজারদের ইন্টারনেটের ব্যবহার সম্বন্ধে তোমার মতামত। গত সপ্তাহে কিভাবে তুমি ইন্টারনেট ব্যবহার করেছো। নাম্বার 3, ইন্টারনেটের বেশি ব্যবহার কমানোর জন্য বাবা মায়েদের কি কি করা উচিত। আচ্ছা, ভেরি গুড। তাহলে ঠিক আছে সৌহার্দ্য, রিডিং ভালো আছে মোটামুটি, আরও পড়তে হবে। তো এটা কি ধরনের রাইটিং, কে বলতে পারবা? কেউ গেস করতে পারো এটা কি ধরনের রাইটিং? এখানে কিন্তু ব্লগ রাইটিং বলে কিছু আছে। হ্যাঁ, ব্লগ রাইটিং আছে তো। ও আচ্ছা, দেন ব্লগ রাইটিং। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ব্লগ রাইটিং। সো আমাদের 3টা অপশন আছে, একটা হচ্ছে নিবন্ধ, ইমেল, আর একটা হচ্ছে ব্লগ। এই 3টা রাইটিং থেকে আমরা যে কোনো একটা রাইটিং লিখতে পারবো। আচ্ছা, এখন এখানে যে 3টা অপশন দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 6A, কোয়েশ্চেন নাম্বার 6B, কোয়েশ্চেন নাম্বার 6C, এখানে অবশ্যই যে কোয়েশ্চেনটা দিব ওই অপশনটা ক্রস দিতে হবে। আমরা যদি ভুলে এটা না দেই তাহলে প্রবলেম অবশ্যই হবে। সো উই হ্যাভ টু মেক শিওর যে আমরা এখানে ক্রস দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি আবার যদি আমরা যেগুলো করে ফেলেছি সেটা যদি আবার কোয়েশ্চেনগুলো করি, এগুলো কি ধরনের রাইটিং, কি ধরনের রাইটিং ছিল এখানে? প্রথম আর্টিকেল, ইমেল, ব্লগ। ভেরি গুড। আচ্ছা, এখানে নম্বর কত ছিল, মার্কস কত? 26। আচ্ছা, এই প্রশ্ন কি মধ্যে কি কোনো বিকল্প প্রশ্ন আছে? ইয়েস। আচ্ছা, ভেরি গুড। আমি শুধু আফ্রিতাকেই শুনতেছি, আর কেউ কি, আপনারা কি ঘুমাচ্ছেন? জি, ঘুম আসছে অনেক বলতে গেলে। তাই না? কেন আজকে ঘুমাও নাই? না, আসলে সারা ঘুমাতে পারিনি। আচ্ছা, কি মশা কামড়াচ্ছে নাকি কোনো টেনশন ছিল? আসলে বাসায় একটা রাত্রে ঝামেলা লেগেছিল তো এই কারণে। আচ্ছা, দোয়া করি ঝামেলা যাতে বাসার লোকের ঝগড়া লাগছে। এবং রেহমান যায় ওখানে মাতবুরি করছে, তাই না? হতে পারে। ঝগড়া লাগাই দিয়ে আসছে যাতে সবার ঘুমাতে না পারে। আচ্ছা, ফারদিনের কি অবস্থা? ফারদিনের মনটা অনেক খারাপ। ফারদিন তো এরকম চুপচাপ থাকে না। আমরা দোয়া করি ফারদিনের নানুকে আল্লাহ যাতে সুস্থতা দান করেন। ফারদিন, জি,
আচ্ছা, কি খুব মন খারাপ না পারদিন? জি। আচ্ছা আচ্ছা, এখানে শব্দ সীমা কত? শব্দ সীমা মানে হচ্ছে ওয়ার্ড লিমিট। 140 140 140 এক্স্যাক্টলি 140 শব্দে লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন পড়বে রেহমান। রেহমান পড়েন। ইংলিশ না, বাংলা। বাংলার মধ্যে কোনো ইংলিশ নাই। নিচের লেখাটি বাংলায় অনুবাদ করব চিকিৎসা বাংলা সেশন কন্ট্রোসাইড। আচ্ছা, ওই ইংলিশ পড়া দরকার নাই। এইটা কি ধরনের রাইটিং? এটা ট্রান্সলেশন। অনুবাদ। ভেরি গুড। এখানে অনুবাদ। এখানে মার্কস কত? 20। আচ্ছা, এই প্রশ্নে কি কোনো বিকল্প আছে? জি না। কোনো বিকল্প নাই। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমাদের 7টা কোয়েশ্চেন থাকবে এরকম করে, ট্রান্সলেশন সহকারে, সেকশন বি ইনক্লুডিং। 20 বলো বলো। বিকল্প মানে কি? জি জি, কি বলো? বিকল্প মানে কি? অপশন, মানে কোনো অপশনাল কোনো কোয়েশ্চেন না। আছে কিনা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এখানে কোনো অপশন নাই। এখন আমরা চলে আসি অ্যাসেসমেন্ট অবজেক্টিভ। এখানে 3টা অ্যাসেসমেন্ট অবজেক্টিভ আছে। এখন বলতে পারো স্যার এগুলো ইংলিশ কেন? আসলে এগুলোর বাংলা দেয় না, অ্যাডেক্সেলও দেয় নাই, আমি করতে গেলে সময় লাগবে, এই জন্য করি নাই। সো আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড ইন রাইটিং অ্যান্ড টু রিটেন ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে এই AO1টা হচ্ছে ইংলিশের যে AO1 এটার সাথে একেবারে ক্লোজ। ছোট কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেনের আনসার যেগুলো, ঠিক আছে, ওগুলো হচ্ছে AO1। সো রিডিংয়ে কিন্তু আমরা যা দেখলাম সবগুলোই শর্ট আনসার, রাইট? নাকি বড় বড় অ্যানালিটিক্যাল কোনো আনসার আছে রিডিংয়ে? না। তাহলে রিডিংটা টোটালটাই হচ্ছে AO1। ক্লিয়ার সবার কাছে? রিডিংয়ে যত আনসার আছে সবগুলো হচ্ছে কোথাকার? AO1। আচ্ছা, AO2 হচ্ছে কমিউনিকেট ইন রাইটিং ইউজিং আ রেজিস্টার অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সিচুয়েশন, showing knowledge of a range of vocabulary in common uses and of the grammar and structures prescribed in the specification and using them accurately. সো এখানে হচ্ছে এখানে রাইটিং এর ক্ষেত্রে আমাদের যা যা করতে হবে, আমাদের রেজিস্টারটা ঠিক রাখতে হবে। রেজিস্টারটা মানে হচ্ছে একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। রেজিস্টার মানে হচ্ছে ইদার এটা ফর্মাল হবে অথবা ইনফর্মাল হবে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যে রাইটিংটা লিখতেছি এটা কি ফর্মাল রাইটিং না ইনফর্মাল রাইটিং, ওইটার উপর বেসিস করে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের অবশ্যই সিচুয়েশন, যেই সিচুয়েশন, সে ফর এক্সাম্পল আমরা ট্রাফিক জ্যাম, অথবা আমাদেরকে বলা হচ্ছে যে রাইটিংগুলো কী কী ছিল আমাদের, ইমেল রাইটিংটা কী নিয়েছিল? নববর্ষের শুভেচ্ছা। সো ওই সিচুয়েশনটাকে মাথায় রেখে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি, আমাদের ভোকাবুলারি যাতে অনেক অ্যাডভান্স থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল যাতে কোনো প্রবলেম না হয়, মানে এসপিজি ইস্যুস। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্পেসিফিকেশন, আমাদের কিছু স্ট্রাকচার দেওয়া আছে, ওগুলো যাতে আমরা মেনটেন করি, যেটা আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো। এবং আমাদের এখানে যাতে আমরা অ্যাকুরেট জিনিসগুলো ইউজ করি, স্পেলিং, পাংচুয়েশন, সব কিছু যাতে পারফেক্টলি থাকে। সো আমরা তাহলে বলতে পারি AO2টা হচ্ছে আলটিমেটলি যত রাইটিং আছে, সেকশন বির যত রাইটিং আছে সেটা হচ্ছে AO2-র আন্ডারে। সবার কাছে ক্লিয়ার কিনা? আমাদের যত রাইটিং আছে বাংলায় সেগুলো হচ্ছে AO2-এর আন্ডারে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে কারো? সাদিয়া কোনো কোয়েশ্চেন আছে? দিহান? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে AO3, আন্ডারস্ট্যান্ড রিটেন টেক্সট ইন ইংলিশ অ্যান্ড ট্রান্সলেট দেম ইনটু বাংলা। সো আমরা ইজিলি বুঝতে পারি ট্রান্সলেশনটা আসবে এটার AO3-র আন্ডারে আসবে ট্রান্সলেশনটা। ক্লিয়ার সবার কাছে? তাহলে সেকশন এটা হচ্ছে
সেকশন সেকশন এটা হচ্ছে AO1, সেকশন বিটা হচ্ছে AO2, সেকশন সিটা হচ্ছে AO3। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? Yes. আচ্ছা, তাহলে আমরা স্যার Yes. বলো বলো। AO2 তে তো 3টা সেকশনই আছে। AO2 টা AO2 টাতে 3টা সেকশনই আছে না? আপনি বলবেন। আবার AO2 তে 3টা সেকশন বলতে হচ্ছে 3টা রাইটিং এ, ওই যে ওখানে 3টা রাইটিং আর হচ্ছে আরেকটা রাইটিং, 3টা অপশনাল রাইটিং, যে 3টা থেকে একটা দিতে হবে, আরেকটা হচ্ছে এসে রাইটিং। বোঝা গেছে? জি। মানে রাইটিংটা, টোটাল রাইটিংটা কভার করবে, আমরা যে রাইটিংটা সেকশন বিতে করি ওটা কভার করবে AO2 টা। আচ্ছা, আমরা তাহলে এখন অ্যাসেসমেন্ট অবজেক্টিভ এবং মার্ক অ্যালোকেশন যেটা আছে এক নজরে আমরা একটু দেখে আসি। আফ্রিতা পড়ো। আফ্রিতা। Assessment objective and marks allocation of, yes sir. AO1 assessment objective, question number 1 to 6 marks. Question number 1 6 marks, question number 2 8 marks, 3 12 marks, 4 A and B 14 marks, total 40 marks. ভেরি গুড। আচ্ছা, সাদিয়া পড়ো। Section সাদিয়া পড়ো। Question number 2. না, অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 2, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার Question number 5, 14 marks. Question number 6, 26 marks. ভেরি গুড। তারপরে সৌহার্দ্য পড়ো। Section C, 20 marks. AO3, assessment objective. Question number 7, 20 marks. তাহলে এটা হচ্ছে এক নজরে আমাদের অ্যাসেসমেন্ট অবজেক্টিভ আর মার্ক অ্যালোকেশন। এখন আমরা যদি নিউ কোয়েশ্চেন পেপার দেখে আসি, নতুন যে কোয়েশ্চেন পেপার আমি অলরেডি তোমাদের যেটা দিয়েছি, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম কত সময়, আমাদের কত সময়, আমাদের টোটাল মার্ক হচ্ছে 100, টাইম লিমিটেশন কত, টাইম লিমিট হচ্ছে এখানে লিখে দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট। তো আমাদের 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার yes. বলো। বাংলার পেপার 2 আছে নাকি? না, মানে এখানে দেখো ইংলিশও সেম কাহিনী, ইংলিশও পেপার 1 লিখে কিন্তু পেপার 2 নাই। এখানেও এরকম পেপার 1 লিখছে, আসলে পেপার 2 নাই, শুধু লিখছে আর কি, ভয় দেখানোর জন্য। আচ্ছা, তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এই যে এ হচ্ছে রিডিং, ছোট রিডিং থাকে, শশীলজ, এটা একটা রিডিং, এটা তোমাকে পড়তে হবে, এটা পড়ে এখান থেকে এই অপশনগুলো নিয়ে আনসার দিতে হবে। ঠিক আছে, এখানে কিছু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করবো, যদিও এগুলো অনেক ইজি, তারপর আমরা এগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তারপরে এই রিডিংটা পড়তে হবে, এখানে লামিয়া, বাবলু, জয়া তিনজনের ভবিষ্যৎ পরিকল্পনা তারা বলছে, সেটা আমরা এখানে বক্সে ফিল আপ করবো। তো এই ধরনের একটা রাইট থাকবে 2 নম্বর কোয়েশ্চেনে। তারপর হচ্ছে এই যে আরিফা মৌসুমি, আমরা যেটা কোয়েশ্চেন নাম্বার 3 অলরেডি পড়েছি, এই টেক্সটটা হবে এরকম, এই টেক্সটটা পড়ে আমাদেরকে আনসার করতে হবে। এই আনসারটা হচ্ছে এরকম, যেটা আমরা অলরেডি দেখেছি। তারপর হচ্ছে ওই যে নির্মলেন্দুর যে ছেলেবেলা, ওইটা হচ্ছে এখানে, এটা রিডিংটা এখানে, এটা রিড করে আমাদেরকে আনসার দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 4 বি, এখানে যেখানে ওই যে ছাত্রীর মতামত, ছাত্রের মতামত, এটা ভালো করে পড়ে তাদের মতামতটা দিতে হবে। এ হচ্ছে 40 মার্কস। তারপরে হচ্ছে আমরা চলে আসি রাইটিং সেকশন বিতে। সেকশন বিতে 5 থেকে শুরু, কোয়েশ্চেন নাম্বার 5, এখানে ছোট এসে, এই ছোট এসে অথবা আমরা যেটা বলি প্রবন্ধ রাইটিং যেটাকে বলি, এটা লিখতে হবে 80 ওয়ার্ডের মধ্যে। তারপরে চলে আসি, এখানে 3টা অপশন থাকবে 6 এর মধ্যে 3টা অপশন থাকবে। প্রথমটা হচ্ছে নিবন্ধ, তারপরে হচ্ছে তোমার ইমেল রাইটিং, তারপর হচ্ছে ব্লগ রাইটিং। এই 3টা থেকে যে কোনো একটা আনসার করতে হবে। ওয়ার্ড লিমিট হচ্ছে 140,
আর এখানে টোটাল মার্ক হচ্ছে 26। তারপরে চলে আসি আমরা সেকশন সিতে। সেকশন সি হচ্ছে ট্রান্সলেশন। আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। এখানে বাংলা ইংলিশ দেওয়া আছে, ইংলিশটাকে আমাদেরকে বাংলায় লিখতে হবে। এখানে 20 মার্কস। সো এই হচ্ছে অল টুগেদার 100 মার্কসের যে পেপার। সো এগুলো আমরা রিডিং করব, রিডিং করে করে যখন করব ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক ইজি মনে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি জাস্ট আই ওয়ান্ট টু চেক যে হাউ মাচ হ্যাভ ইউ আন্ডারস্টুড। আমরা এখন কাহুট গেম খেলবো। আমি চাচ্ছি সবাইকে kahoot.it লেখার জন্য। স্যার কোয়েশ্চেন, বলেন। কাহুটের কোয়েশ্চেন গুলো কি বাংলায় থাকবে? না না না, আমি বাংলা ট্রাই করছি, বাংলা করতে পারিনি। ওকে, ভালো হয়েছে তাই না? বাংলা পড়াটা কষ্ট হইতো নাকি? তাই না? হ্যাঁ পড়তে টাইম লাগতো, ইয়েস। আচ্ছা হ্যাঁ, kahoot.it তে চলে যান। স্যার বলেন। সেকশন এ তে 5টি পাঠ্য থাকবে। সেকশন এতে 5টি পাঠ্য থাকবে, রাইট। দিহান কোথায়? দিহান স্যার আমাকে বারবার বের করে দিচ্ছে, নেটের সমস্যা। আচ্ছা ট্রাই করো আবার। রেহমানের আম খাওয়ার কি অবস্থা? রেহমান খাচ্ছি এখনো, চলতেছে না? শেষ হয় নাই। তাই না? কত মন আনছিলা?
ভুলে গেছি। আচ্ছা, আম কার কার ফেভারিট? সাদিয়া, আম পছন্দ করো? সাদিয়া? জি। গুড। শর্ত? হ্যাঁ জি স্যার। রেহমান তো সবসময় আম নিয়ে পড়ে থাকে, ওকে জিজ্ঞেস করে লাভ নেই। ফাবিহা? যখন বেশি নরম না থাকে তখন ভালো লাগে। মানে একটু শক্ত শক্ত থাকে যখন, তখন? হুম। আচ্ছা আচ্ছা। মানে সেই ক্ষেত্রে আমি মনে করি মজার আম হচ্ছে আমরুপালি, মানে তোমার জন্য আমরুপালি, আর হচ্ছে এই যে কি আম, নামটা বল, হাড়ি ভাঙা, এই দুইটা আম হ্যাঁ, ওইটার নাম শুনেছি, বাবা সবসময় হাড়ি ভাঙ্গাটা। খুব মজার আম, খুবই মজার, মানে একটু একটু মানে পাকা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব খাইতে মজা দুইটাই। আচ্ছা, কাশফিয়া? জি স্যার কোয়েশ্চেন 5 লেটার রাইটিং। বলো বলো বলো, সাদিয়া বলো। কোয়েশ্চেন 5 টা কি লেটার রাইটিং? কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে, না না, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে তোমার ওই যে প্রবন্ধ রাইটিং অথবা রচনা, ছোট রচনা। কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে ইমেল রাইটিং, একটা হচ্ছে কি বলে নিবন্ধ রাইটিং, আর একটা হচ্ছে ব্লগ রাইটিং। ঠিক আছে? জি। আচ্ছা, কাশফিয়া, ইয়েস স্যার। মানে আম কি মজা লাগে খাইতে? অতটা মজা লাগে না। কি বলে? জানি আমার সবাই পছন্দ করে, খেলে আমি অতটা পছন্দ করি না। কাঁঠাল? না, আমার কাঁঠাল ভালো লাগে না। ওরে আল্লাহ। আচ্ছা, তারপরে ফারদিন, কোনটা জি। বেশি ভালো লাগে, কোনটা, কাঁঠাল না আম? দুটাই। দুইটাই। গুড। আমিও, কাঁঠাল যেরকম আমও সেরকম। আফ্রিতা? দুইটাই? Yes. না, কোনটা? আমি আম খাই, লাইক পছন্দ করি, বাট আমি অত বেশি ফ্রুটস খাই না। এটা 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 তো ঠিক করতেছো না, ফ্রুটস বেশি বেশি খাওয়া ভালো। আমাদের বাঙালি আম্মু জোর করে খাওয়ায় দেয়, তো খাইতে হয়। আমাদের বাঙালির একটা সমস্যা হচ্ছে আমরা ভাত খাই, এত বেশি খাই ভাত, মানে ঠিক না, যেটা ভাত অ্যাভয়েড করা ভালো, যত ফ্রুট খাওয়া যায় ততই ভালো। আচ্ছা, দিহান কোথায়? দিহান আর কতক্ষণ ওয়েট করে বলো তো? স্যার আমি মনে হয় না আজকে পারবো। তুমি কি মোবাইল দিয়ে জয়েন করছো না তোমার ইমেল? হ্যাঁ স্যার, মোবাইলে। আচ্ছা আচ্ছা, একটু নেটটা একটু কনফার্ম করো, ফিক্স করো প্রবলেমগুলো। ওকে, আমরা তাহলে চলে যাই নাকি? জি স্যার। আচ্ছা, তোমার তোমার কোনটা পছন্দ, আম না কাঁঠাল, কোনটা বেশি? আচ্ছা, গুড, লেটস স্টার্ট। এই এখানেও ভুল করলো কি? জি আমি ভুল করছি। আমি বেঙ্গলি হচ্ছে আগে ইংলিশে মানে বাংলার মানে নিউজে সিলেবাস হয়েছে, এই নিউজ সিলেবাস হওয়ার আগের বাংলার নাম ছিল বেঙ্গলি, বুঝতে পেরেছো? নিউ সিলেবাস হওয়ার পর এটার নাম হয়ে গেছে বাংলা। আচ্ছা। কয়টা সেকশন? দুইজন কয়জন ভুল করছে? দুইজন, কিভাবে সম্ভব? এখানে দুইটা সেকশন, কে 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 ভুল করছেন? মিসক্লিক ছিল, রেহমান? মিসক্লিক ছিল, আমি তিনটাতে টিপতে যাই, দুটাতে টিপতে দিছি। আচ্ছা, আর কে মিস্টেক করছেন? জি আমি। ভুলে চাপিয়েছি। আল্লাহ। ফারদিনও না, ফারদিন কি, না ফারদিন ঠিক আছে, উপরে কে ছিল সে নিচে চলে গেছে। ফারদিনের আনসার। আচ্ছা, একটা এস হবে, এখানে ডাবল টেস্ট চলে আসে।
এখানেও মিস করছে একজন, কে? আমি কি ভুল করে নাকি মিসক্লিক হয়ে গেছে? মনে ছিল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে 5টা টেক্সট থাকবে। হ্যাঁ, good. All of them. প্রথমটা দেখছি, প্রথমটা ইয়া লাগছে। স্যার ওইটাই প্রথমটাই ক্লিক করে দিছি, বাকিগুলা দেখি নাই। আচ্ছা আচ্ছা, ও কাশফিয়া তো আগুন নিয়ে খেলা করতেছে। দুইজন মিস্টেক করছেন। Fardin, good. Section B has সব রাইটিংই তো, নিবন্ধ, প্রবন্ধ, ইমেল, ব্লগ, সবগুলোই তো, অল অফ দেম। ফারদিন কি ভুলে আনসার করছো নাকি মিসক্লিক? ফারদিন ভুলে। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ 4জন আনসার করছেন। ট্রান্সলেশন ফ্রম অ্যারাবিক টু বাংলা কে করেন না? আচ্ছা যাই হোক, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা 3জন। স্যার এটা মিসক্লিক হয়ে গেছিল। আচ্ছা, লেটস সি। সুহার্তো, কংগ্রেচুলেশন। সাদিয়া, কংগ্রেচুলেশন। নেক্সট, oh, Afrita. Congratulations, Afrita. Thank you, sir. Let me take pictures. Okay. So we are done with that. তো আমরা এই পর্যন্ত যা যা শিখেছিলাম সেটা হচ্ছে কয়টা বিভাগ সব মিলে, কয়টা সেকশন? আফ্রিদা যদি বলো। 3টা। আচ্ছা, কাশফিয়া বলো কয়টা পাঠ্য? 7টা। 7টা পাঠ্য। 7টা কেন? 8টা না 8? তার 7টা কেন? পাঠ্য, পাঠ্য কয়টা? নাম্বার অফ টেক্সট 5টি। 5টি। নাম্বার অফ টেক্সট 5টা। ও আচ্ছা, টেক্সট ওটা। আই থট কোশ্চেনস গুলো। আচ্ছা, প্রত্যেকটি কোয়েশ্চেন থেকে প্রশ্ন সংখ্যা ও এটা তো আচ্ছা ধরন বিভিন্ন ধরনের থাকে। আচ্ছা যাই হোক, এটা শিখেছি আমরা। তারপর হচ্ছে প্রবন্ধ, রচনা, নিবন্ধ, ইমেইল, ব্লগ। আচ্ছা, রচনাটা কয় নাম্বার কোয়েশ্চেন কে বলতে পারবা? 5। ভেরি গুড। আচ্ছা, নিবন্ধ, ইমেইল, ব্লগ কয় নাম্বার? 6। এক্সেলেন্ট। আচ্ছা, অ্যাসেসমেন্ট অবজেক্টিভ কয়টা ছিল? অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 3টা। ভেরি গুড। আমরা কোয়েশ্চেন পেপার দেখেছি, তারপর কাহর গেম খেললাম, দ্যাটস ইট। এখন সাকসেস ইন ইংলিশ, সরি আইজিএসএসসি বাংলা, এখানে সফল হওয়ার জন্য আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কিভাবে বাংলায় গ্রেড 8 এবং এর উপরে পেতে পারো, আমি তোমাদেরকে বলি ইনশাআল্লাহ যদি ক্লাসগুলো নিয়মিত করো, বাংলা আমি যেগুলো সাজেস্ট করতেছি সেগুলো করো, এবং আমরা যদি নিয়মিত করতে পারি একেবারে বলতে পারি 9 পাবা ইনশাআল্লাহ। 9
পাবা ইনশাআল্লাহ। ইংলিশের জন্য ক্লাসগুলো নিয়মিত করলে আর কিছু ওয়ার্কশিট করলে 8 পাবা ইনশাআল্লাহ। আর যদি অ্যাডভান্স আরও কিছু করো, লাইক আমি নভেল পড়তে বললাম, শর্ট স্টোরি পড়তে বললাম, ওগুলো যদি পড়ো 9 পাবা ইনশাআল্লাহ। সো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি কিভাবে গ্রেড 8 অথবা এর উপরে পাওয়া যেতে পারে, আফরিতা বলো। I think practice করে like reading বাংলা ওটাতে বেশি প্রবলেম হয়, and then practice writing vocabularies and এসব। আজকে ক্লাস থেকে আমি যা যা বুঝতে পারলাম, রিডিং এর সমস্যা আছে কাশফিয়ার, রিডিং এর সমস্যা আছে দিহানের কিছু, আর মোটামুটি সবারই আছে কম বেশি, কাশফিয়া এবং দিহান। এখানে শরম পাওয়ার কিছুই নাই, একেবারে আমি বলি আমার কাছে শরম যদি কোনো স্টুডেন্ট পায় তাহলে আমি বলবো যে আমাকে স্টিল আমাকে বুঝে নেই। আমি মনে করেন আপনি পড়তে পারেন না, আমি কি আপনাকে শরম দিয়েছি কখনো, লজ্জা দিয়েছি কখনো? এই পর্যন্ত ক্লাস 8 থেকে আমি তোমাদের পড়াচ্ছি, কখনো তোমাদেরকে লজ্জা দিয়েছি বা একটু ইনসাল্ট করেছি? আল্লাহ না করুক, আমি কখনো আমার স্টুডেন্টদেরকে এগুলো করি না। সো আপনি চেষ্টা করে যাবেন, মনে করো যে বাংলাটা খুব রিড করতে পারতে হবে, কারণ যেহেতু 5টা টেক্সট থাকবে এবং সময় কিন্তু হচ্ছে মাত্র 2 ঘন্টা 30 মিনিট। এই সবগুলো টেক্সট পড়তে হবে, আনসার করতে হবে 40 মার্কের, আবার লিখতে হবে, রাইটিং আছে 40 মার্কের, আবার ট্রান্সলেশন। সো আমরা যদি রিডিং হ্যাবিটটা আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু পসিবল না। কাশফিয়া, তিহান বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে কয়েকটা টুলস আমি বলি। আগের টুলসগুলো, ইংলিশের জন্য যে টুলসগুলো আমার ক্লাসের পাশাপাশি ওগুলো কি সেগুলো বলতেছি। যেটা করতে হবে, নিয়মিত বাংলা সাহিত্য পত্রিকা পড়া। এই 2টা জিনিস যদি কেউ করতে পারেন নিয়মিত, আমি বলবো ইনশাআল্লাহ আপনি 9 পাবেন বাংলায়। নিয়মিত সাহিত্য পড়বেন। সাহিত্য বলতে এত আমি যেগুলো কয়েকটা সাহিত্য বলে দিব, দেখাবো, ওগুলো পড়লেই আলহামদুলিল্লাহ ইনাফ। আর নিয়মিত পত্রিকাটা পড়তে হবে, পত্রিকা নিয়মিত পড়তে হবে। পত্রিকা বাসায় কার কার রাখা হয়? সবারই তো মনে রাখা হয়, তাই না? সবার রাখা হয় না? মোস্ট প্রবাবলি সবাই রাখা হয়। আচ্ছা আচ্ছা, যার যার রাখা হয় না আমি বলবো অবশ্যই রাখার জন্য। রাখলে অবশ্যই ওখান থেকে নিয়মিত পড়লে ওখানে আছে, লাইক খেলাধুলা, তারপরে হচ্ছে আপনার আর কি আছে, বিনোদন, ঠিক আছে? ওখানে সাহিত্যের পাতাও আছে, তো ওখান থেকে অনেক নতুন নতুন ওয়ার্ড আননোয়িংলি শেখা যাবে। আচ্ছা, এটা নিয়মিত করতে হবে। তাহলে সাহিত্য এবং পত্রিকা। সাহিত্যের ক্ষেত্রে যেগুলো আমি সাজেস্ট করব, এসো কলম মেরামত করি, খুব ভালো একজন রাইটার এবং তার লেখা বই এসো কলম মেরামত করি। এখান থেকে অনেক কিছু শেখার আছে, এই বইটা থেকে অনেক কিছু শেখার আছে। অবশ্যই তোমরা বোরিং ফিল করবা না এই বইটা পড়ে, অনেক মজা পাবা, অনেক মজা পাবা। পরের যে বইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বই বলবো, অবশ্যই আমি সাজেস্ট করব সবাইকে এই বইটা পড়ার জন্য, মা 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 এবং বাবা। এই পৃথিবীতে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যার আল্লাহর পরে, সে হচ্ছে মা। মার রিপ্লেসমেন্ট পৃথিবীতে কোনো কিছুই না। কেউ যদি মায়ের সাথে বলে যে মায়ের সাথে কাউকে কম্পেয়ার করে, তাহলে আমি বলবো হয়তোবা তার মায়ের সাথে কোনো প্রবলেম হয়েছে বিধায় সেটা বলছে, বাট অ্যাপারেন্টলি মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। ইউ ক্যান নট নেভার এভার রিপ্লেস ইউর মাদার। সো এই বইটা পড়তে বলবো। এই বইটা পড়লে মা কি সেটা বুঝতে পারবা। আর এটা মূলত হচ্ছে একটা হাদিসের প্রসঙ্গে, যেটা আল্লাহ রাসূল ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার সবচেয়ে বেশি কেয়ার পাওয়ার, আমি কাকে সবচেয়ে বেশি কেয়ার করব, সবচেয়ে বেশি যত্নবান কার প্রতি হব? তখন আল্লাহ রাসূল 3বার মায়ের কথা বলেছে, মা 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 এবং তারপর বলছে বাবার কথা। সো মায়ের কথা 3বার বলার অবশ্যই রিজন আছে, মা অনেক কষ্ট করে আমাদের জন্য। সো আরিফ আজাদের এই বইটা অবশ্যই তোমরা পড়বা, এই বই থেকে অনেক কিছু শেখার আছে, সাহিত্য অনেক শেখার আছে এখানে। তারপর হচ্ছে যে বইটা বেলা ফুরাবার আগে, আরিফ আজাদের আরেকটা বই,
বেলা ফুরাবার আগে। সো আমাদের যেহেতু আমরা একটা সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কখন যাব সেটা কেউ জানে না। হয়তোবা আমার আগে যে আসছে সে আমার পরে যাবে, আমি হয়তোবা সবার আগে চলে যেতে হবে, অথবা মানে কখন কে যাবে কেউ কিন্তু জানে না। সো এখানে ইসলামিক অনেক টাচ দেওয়া আছে, বাট মানে গল্পের আকারে ইসলামিক অনেকগুলো ব্যাপার এখানে নিয়ে আসা আছে। অনেক অনেক ইনফরমেশন জানা যায় এবং অনেক কিছু শেখা যায় বেলা ফুরাবার আগে। আর সবাই একটু চায় যে আমি লজিক্যাল জিনিসগুলো শিখি, সায়েন্টিফিক্যাল জিনিসগুলো আমার খুব পছন্দ হয়, তাহলে তাকে অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড বইটা পড়তে হবে। এটা হচ্ছে শামসুল আরিফিনের বই ডাবল। স্যার বলো। স্যার আপনি এই বইয়ের পেজগুলা গুগল ক্লাসরুমে আপলোড করতে পারবেন? হ্যাঁ, করে দেবো, আমি করে দেবো। আর না মানে নাম না কিন্তু, লাইক সব পেজ। সব পেজ? হ্যাঁ মানে আমি বলতেছি এগুলো এগুলো রকমারি থেকে যদি কিনে ফেলতে পারো, বই অর্ডার দিয়ে কিনে ফেলতে পারবা। আর আমি হয়তোবা, তুমি যদি চাও যে গুগলে পাওয়া যায় কিনা, আমি হয়তোবা পাওয়া যাবে, আমি হয়তোবা নিয়ে দিতে পারবো। বাট যখন তুমি থেকে পড়বা তখন চোখেরও সমস্যা হয়, এই জন্য আমি এটা এত একটা সাজেস্ট করতেছি না। স্যার আপনি কি ব্ল্যাক হোলার বাচ্চা বইটা পড়েছেন? কি ব্ল্যাক হোলার বাচ্চা জাফর ইকবালের? হ্যাঁ পড়েছি মনে হয়, অনেক আগে, এটা তো অনেক আগে পড়েছি সম্ভবত। বইও তো পড়ে না, কিন্তু বইটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা নিজেরা একটু লজিক্যাল হওয়ার চেষ্টা করি, সবাই কিন্তু কম বেশি সায়েন্টিফিক্যাল এবং লজিক্যাল হওয়ার চেষ্টা করি। সো ডাবল স্ট্যান্ডার্ড বইটা অবশ্যই, ডাবল স্ট্যান্ডার্ড 1 and 2, এটা অবশ্যই আমি সাজেস্ট করব এটা পড়ার জন্য। আরেকটা বই প্যারাডক্সিক্যাল সাজিদ, এত অসাম একটা বই, এই বইটা এত অসাম, অনেক ভালো একটা বই। সো এই বই থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু। কেউ তোমাকে একটা মানে একটা ব্যাপারে কোয়েশ্চেন করলে সেটা তুমি লজিক্যালি কিভাবে তুমি তাকে আনসার করবা, অথবা এই ধরনের ব্যাপারগুলো তুমি এখান থেকে শিখতে পারবা। সো প্যারাডক্সিক্যাল সাজিদ আমি মনে করি অনেক অনেক বেস্ট একটা বই। প্যারাডক্সিক্যাল সাজিদ তোমরা যদি কোনো বই নাও কিনো, তারপর আমি বলবো প্যারাডক্সিক্যাল সাজিদ, ডাবল স্ট্যান্ডার্ড, আর হচ্ছে মা এবং বাবা, এই 3টা বই অবশ্যই তোমরা কিনবা, অবশ্যই। সো এখন বইগুলো কেনার ক্ষেত্রে কি করা যেতে পারে? বইগুলো কেনার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, এখানে তুমি অনলাইনে অর্ডার করতে পারো। বই দোকান থেকে বেশ অনেক দাম নেবে, রকমারি থেকে অনেক কম প্রাইসে তুমি এগুলো নিতে পারবা, রকমারি অ্যাপ অথবা রকমারি থেকে। যদি দোকান থেকে মিনিমাম প্রতিটা বইয়ে অ্যাটলিস্ট 50 থেকে 60 টাকা কম হবে রকমারিতে। সো রকমারিতে গিয়ে তুমি ইউ ক্যান অর্ডার ইট, অথবা গুগল অ্যাপে, না এটা কি বলে, প্লে স্টোরে রকমারি অ্যাপটা ডাউনলোড করে অটোমেটিক্যালি বইগুলো তুমি অর্ডার করতে পারবে, একদম তোমার বাসায় দিয়ে যাবে। এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট মাই সাজেশন? জি স্যার। আমি Yes, sir. আবার বলতেছি both English and language. If you want to do good result, you have to read. তুমি পার্টিকুলার ওয়ার্ড মিনিং মুখস্থ করে, it's not possible. আমরা কিন্তু we are not native speaker. ইভেন বাংলার ক্ষেত্রেও, বাংলা আমাদের মাদার টাং, তারপরেও আমাকে যদি ফোর্সফুলি 1-2000 ওয়ার্ড শেখার পরে আমরা যদি অ্যাপ্লাই করতে যাওয়া পসিবল না। কারণ চিন্তা করো, আমরা কিভাবে বাংলা শিখেছি। আমরা মা থেকে যখন বাংলা শিখি তখন কিন্তু ন্যাচারালি শিখেছি, মা যেটা বলেছে সেটা আমরা শিখেছি, বাবা যেটা বলেছে সেটা শিখেছি, পাশে যেটা বলেছে ওই কথাগুলোকে আমরা কপি করেছি এবং সেগুলোই কিন্তু বারবার বলেছি। সো আমরা আননোয়িংলি যখন ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি তখন আমাদের জন্য ইজি, বাট ফোর্সফুলি যখন হয় তখন কিন্তু সেটা কখনোই ভালো হয় না এবং সেটা লঙ্গার। বলো। If we are interested in learning English, it isn't forceful. আচ্ছা, হ্যাঁ এটা বলতে পারো যে যদি ইন্টারেস্টেড হয় তাহলে, কিন্তু আমি যেটা বললাম, ওই যে আমি ওয়ার্ডেরগুলো কথা বললাম, ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা যেটা ট্র্যাডিশনাল ওয়েতে, যে এই ওয়ার্ডগুলো শেখার পরে ইংলিশ তোমার জন্য। Sir, I'm pretty sure আমাদের এখানে আমরা বাংলা থেকে ইংলিশ বেশি ভালো পারি। হ্যাঁ অবশ্যই বাংলা থেকে সবাই ইংলিশ ভালো পারো, বাট আমি বলতেছি যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার ক্ষেত্রে
যদি আমরা ন্যাচারালি সেটা অ্যাকোয়ার করতে পারি সেটা আমাদের জন্য ভালো। উই ক্যান অ্যাকোয়ার মোর ল্যাঙ্গুয়েজেস ন্যাচারালি। আল্লাহ আমাদেরকে সেই ডিভাইস, আমাদেরকে কিন্তু একটা ডিভাইস দিয়েছেন, ডিভাইসটার নাম হচ্ছে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ল্যাডের মধ্যে আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দিয়েছেন। সো আমরা যদি সেটা ন্যাচারালি নেই সেটা আমাদের জন্য ভালো। দ্যাটস মাই ওয়ার্ড। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে কি না আজকের ক্লাসের ব্যাপারে? ইফ ইউ হ্যাভ এনি No, sir. যেটা বুঝো নাই অথবা সামথিং এলস। ঠিক আছে, না স্যার। আচ্ছা। তারপরে কাশফিয়া এবং বিহান মন খারাপ করেছো? বলেছি যে তোমরা না স্যার। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে যদি আমরা সামনে না নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো না। ঠিক আছে, সো কাশফিয়া, দিহান, তোমরা সবাই, আমি সবাইকে বলবো টু রিডিংয়ের হ্যাবিটটা ইনক্রিজ করার জন্য, স্পেশালি বাংলা, যেহেতু বাংলার ব্যাপারে সবারই কম বেশি একটু আছে, উদাসীনতা আছে। সো বাংলাটা যদি আমরা নিয়মিত একটু রিড করি আমাদের কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে আমরা ইংলিশ করব, নেক্সট 2টা ক্লাসে ইংলিশ করব, থার্ড ক্লাসে গিয়ে আবার আমরা মানে ওয়েডনেসডে ক্লাসে আমরা বাংলা করব, এবং বাংলাটা আমরা কোয়েশ্চেন পেপার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, মানে রিডিং দিয়ে শুরু করব, আই মিন সেকশন এ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আমরা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।